কাগজে তার নাম লিখে আজ রাতেই পুড়িয়ে দাও। অবহেলা করা মানুষটা তোমার জন্য ছটফট করবে। একটা লম্বা মেসেজ টাইপ করছো, তাই না? নিজের সব কষ্ট, সব অভিমান লিখে তাকে বোঝানোর চেষ্টা করছো যে তুমি তাকে কতটা ভালোবাসো। আমি বলবো, থামো। মেসেজটা সেন্ড করার আগে ব্যাক স্পেস চেপে পুরোটা ডিলিট করো। আমি জানি তোমার বুকের ভেতরটা কেমন ফেটে যাচ্ছে। তুমি চাইছো সে অন্তত একবার তোমার কষ্টটা বুঝুক, একবার তোমার চোখের জলের দাম দিক। কিন্তু একটা নির্মম সত্য তুমি কি শুনবে? তুমি যত তাকে বোঝাতে যাবে সে তত তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। তোমার ইমোশনের কোনো দাম তার কাছে থাকবে না। তাই আজ আমি তোমাকে কোনো মোটিভেশনাল জ্ঞান দেব না। আজ আমি তোমাকে এমন একটা ডার্ক কিন্তু প্র্যাকটিক্যাল সাইকোলজিক্যাল ট্রিক শেখাবো, যেটা করার পর তুমি আর তার পেছনে ছুটবে না, বরং সে তোমার নীরবতায় দম বন্ধ হয়ে তোমার খোঁজ নিতে বাধ্য হবে। করতে পারো, এতে কোনো টাকা পয়সা লাগবে না। জাস্ট আজ রাতটা নিজের জন্য একটু রাখো, নিজেকে একটু সময় দাও। আর কাল সকাল থেকে এর জাদুটা নিজের চোখেই দেখো। ভাবো তো, তুমি যখন কাউকে খুব বেশি চাও তখন তুমি কি করো? তুমি সারাক্ষণ তার অনলাইনে আসার জন্য অপেক্ষা করো। সে রিপ্লাই না দিলে তুমি 10টা 12টা মেসেজ করে দাও, করো কি না? তুমি তাকে প্রমাণ করতে চাও যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না। তুমি তাকে এটা শো করো যে তুমি তাকে খুব ভালোবাসো। বন্ধু, সাইকোলজিতে একটা থিওরি আছে যাকে বলে দ্য ল অফ স্কারসিটি। মানুষের ব্রেইন সেই জিনিসের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ হারিয়ে ফেলে যেটা খুব সহজে এবং সব সময় পাওয়া যায়। তুমি যখন সারাক্ষণ তার জন্য অ্যাভেলেবেল থাকছো, তোমার কোনো সেলফ রেসপেক্ট থাকছে না, তখন তুমি তার কাছে একটা গ্যারান্টেড অপশন হয়ে যাচ্ছ। সে জানে সে তোমাকে যতই অবহেলা করুক, তুমি ঠিক তার পায়ে এসে পড়বে। আর এই জায়গাটা থেকে বেরোনোর একটাই উপায়, আর সেটা হলো তোমার ইমোশনাল কন্ট্রোল নিজের হাতে ফিরিয়ে নেওয়া। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা সাদা কাগজ, একটা পেন নাও। আজ আমরা কোনো চিরকুট রাখবো না। আজ আমরা একটা সাইকোলজিক্যাল রিলিজ প্র্যাকটিস করব। কাগজটা নিয়ে বসো আর ওই মানুষটার প্রতি তোমার যত রাগ, যত ক্ষোভ, যত না বলা কথা সব ওই কাগজে লিখে ফেলো। মনে করো তুমি ওর চোখে চোখ রেখে চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলছো। গালি দিতে ইচ্ছে করলে গালি দাও কাগজেই লেখার মাধ্যমে, কাঁদতে ইচ্ছে করলে কাঁদো। ওই মানুষটার প্রতি তোমার যত ডেসপারেশন আছে সব আজ রাতের মতো ওই কাগজে ঢেলে দাও। এবার লেখা শেষ হলে কাগজটাকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলো অথবা আগুন দিয়ে পুড়িয়ে দাও। এবার তুমি হয়তো ভাবছো, একটা কাগজ পুড়িয়ে দিলে বা ছিঁড়ে ফেললে সে আমাকে মিস করবে কি করে? এই বিষয়টা খুব মন দিয়ে শোনো। যখন তুমি ফিজিক্যালি তোমার ইমোশনগুলো একটা কাগজে বের করে সেটাকে ধ্বংস করে দিচ্ছ, তোমার সাবকনসিয়াস মাইন্ড একটা স্ট্রং সিগন্যাল পায় যে তুমি এই সম্পর্কের ইমোশনাল যে ব্যাগেজ সেটা থেকে নিজেকে চিরকালের মতো মুক্ত করছো। তুমি নিজেকে একদম রিলিজ করে দিয়েছো। তোমার ভিতরের ওই দম বন্ধ করা ছটফটানিটা ওই কাগজের সাথেই শেষ হয়ে যাবে। আর ঠিক এর পরেই শুরু হবে সাইকোলজির আসল খেলা। কাল সকাল থেকে তুমি যখন সত্যি সত্যি ওর জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, নো কল, নো মেসেজ, ওর স্ট্যাটাস দেখা বন্ধ, ওর বন্ধুদের কাছে খবর নেওয়া বন্ধ, তখন ওই মানুষটার ইগোতে একটা বিরাট ধাক্কা লাগবে। হ্যাঁ, অনেক বড় ধাক্কা লাগবে। সে তো অভ্যস্ত ছিল তোমার পাগলামি দেখতে। হঠাৎ যখন সে দেখবে যে তুমি একদম সাইলেন্ট হয়ে গেছো, তোমার কোনো রিয়াকশন নেই, তখন তার ব্রেন
কাজ করা বন্ধ করে দেবে। সে ভাববে, কি ব্যাপার, যে মানুষটা কাল পর্যন্ত আমার জন্য পাগল ছিল সে আজ হঠাৎ করে আমাকে ইগনোর করছে কেন? ও কি আমাকে ভুলে গেল? ও কি নতুন কাউকে পেয়ে গেল? এই যে তার মনে তুমি একটা কৌতূহল আর ভয় তৈরি করে দিলে, এই ভয়টাই তাকে রাতে ঘুমোতে দেবে না ঠিক মতো। তোমার এই নীরবতা, তোমার এই অনুপস্থিতি হাজারটা মেসেজের চেয়েও বেশি শব্দ করবে তার ব্রেইনে। আর ঠিক এই শূন্যতা থেকেই সে তোমাকে পাগলের মতো মিস করতে শুরু করবে। বন্ধু, এই ট্রিকটা কিন্তু কোনো জাদু, কোনো তন্ত্র নয়। এটা হলো নিজের ইমোশনকে কন্ট্রোল করে অন্যের মনে তোমার অভাব তৈরি করার একটা সাইকোলজিক্যাল পদ্ধতি। আজ রাতে এটা ট্রাই করতে পারো। কাগজ নাও, কলম নাও, আর লিখে ফেলো মনের যত রাগ, যত ক্ষোভ আছে সেটা লিখে ফেলো, আর শান্তিতে ঘুমোতে যাও। কাল সকাল থেকে একটা নতুন মানুষ হয়ে ওঠো, যাকে ইগনোর করার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। কথাগুলো যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল সকালে ঘুম থেকে উঠে তোমার কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো থেকো, নিজের অনেক অনেক খেয়াল রেখো, নিজেকে ভালোবাসতে শেখো। নমস্কার।